হ্যালো ভিউয়ার্স, আপনারা ফ্যামিলি ইমোশনাল সিনেমা তো অনেক দেখেছেন ও সিনেমার গল্প আপনারা অনেক শুনেছেন। তো আজকে আমি যেই মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিটি 2004 সালে মুক্তি পাওয়া একটি ফ্যামিলি ইমোশনাল মুভি, যে সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। সিনেমাটির নাম হচ্ছে পরিবার। আর এই সিনেমাটা পরিচালনা করেছিলেন অনুপ সেনগুপ্ত এবং সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র। সিনেমার গল্প আমি সংক্ষেপে আপনাদেরকে অবশ্যই শোনাবো, তার আগে সিনেমার কিছু সঠিক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই সিনেমাটা 2004 সালে মুক্তি পেয়েছিল আর এই সিনেমাটা প্রডিউসড করেছিল অনুপ সেনগুপ্ত ও অপূর্ব সাহা। এই সিনেমাটা ডিস্ট্রিবিউট করেছিল কোন কোম্পানি সেটা আমার সঠিক জানা নেই, তবে আমার মনে হয় এই সিনেমাটা সেই আমলে বেশ চলেছিল সিনেমা হলে। এই মুভিতে প্রসেনজিতের কিছু ইমোশনাল দৃশ্য দেখানো হয়েছে, তো এই দৃশ্যগুলো আপনারা দেখলে হয়তো অনেকটা ইমোশনাল হয়ে যেতে পারেন। তো সিনেমার গল্প শুনলে হয়তো আপনাদের একটা আলাদা অনুভূতি আসতে পারে। তো এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং তার পাশে ছিল রঞ্জিত মল্লিক, রচনা ব্যানার্জি, অনামিকা সাহা, দুলাল লাহিড়ী ও আরও অনেকে। তো চলুন এবার সিনেমার গল্পটা আপনারা শুনে নিন। সিনেমার গল্প হচ্ছে একটা পরিবার থেকে, যেই পরিবারে থাকে বাবা মা ও তাদের সন্তানরা। তো সেই পরিবারের কর্তা অর্থাৎ তাদের বাবা একটি জায়গায় কাজ করে, তো তার কাজের ব্যাপারে একটু দু নম্বরই ব্যাপার ঘটে যায়, দিয়ে তাকে জেলে যেতে হয়। তো সেই বাড়িতে একটা ছেলে থাকে, সে হচ্ছে সেই বাড়ির বড় ছেলে। তার একটু হাতে প্রবলেম থাকে, একটা হাতে। তো সে যাই হোক কোনোভাবে সে তার সংসার চালানোর চেষ্টা করে এবং তার একটি ছোট ভাই একটি বোনও থাকে। তো তারা তাদের মতো করে পড়াশোনা করতে থাকে আর সেই ছেলেটি সেই পরিবারের দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নেয়। যেইভাবে হোক সে একটা ফ্যাক্টরিতে কাজ করে সে তার পরিবারের পাশে দাঁড়ায়। এইভাবেই চলতে থাকে সেই পরিবার, দিয়ে সবাই বড় হয়ে যায়। দিয়ে পরে দেখা যায় সেই ছেলেটি বড় হয়ে প্রসেনজিৎ চ্যাটার্জি হয় আর তার ক্যারেক্টার নাম হচ্ছে সাগর। তো সাগর একটি মেয়েকে ভালোবাসে, সেই মেয়েটির নাম হচ্ছে পাখি, মানে রচনা ব্যানার্জি। পাখি কিন্তু বেশ বড় ঘরেরই মেয়ে, কিন্তু পাখির মা চায় না যে সাগরের সঙ্গে পাখির কোনো মেলামেশা থাকুক, কোনো সম্পর্ক থাকুক। কিন্তু অন্যদিকে পাখির বাবা তিনি কিন্তু চায় যে তার মেয়ে তাকেই ভালোবাসুক, যাকে সে মন থেকে চায়। তো পাখির বাবা হচ্ছে রঞ্জিত মল্লিক। অন্যদিকে দেখা যায় সেই সাগরের ভাই, সে পড়াশোনা করে একটা ভালো চাকরি বাকরি করার যোগ্য হয়ে ওঠে আর সে সেই সাগরদের ফ্যাক্টরিতে একটা ভালো পোস্টে চাকরি পেয়ে যায়। সে তার মতো করে চাকরি করতে থাকে আর সাগর তার বন্ধুর বোনের সঙ্গে তার ভাইয়ের বিয়ে দিয়ে দেয় আর তাদের পরিবার বেশ ঠিকঠাকভাবে চলতে থাকে। কিন্তু পরে দেখা যায় যে সাগরের ভাই তার বউর দিকটা একটু অন্যভাবে দেখছে। সাগরের ভাই মনে করে যে তার বউয়ের সঙ্গে তার দাদার একটা ব্যাপার আছে। তো তার জন্য প্রসেনজিতের কিন্তু অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়। দিয়ে সবাই সবার মতো চলতে থাকে। দিয়ে পরে দেখা যায় যে তার ভাই তার বউ এবং তার বাবা, তার মাকে, তার বোনকে নিয়ে সে বাড়ি থেকে চলে যেতে চায়, কিন্তু তার মা সাগরকে ছেড়ে তিনি কিন্তু যেতে চায় না, সে কিন্তু সাগরের কাছে থাকে। দিয়ে সবাই কিন্তু সাগরের ভাইয়ের সঙ্গে অন্য একটা জায়গায় চলে যায়। অন্যদিকে দেখা যায় যে পাখির বিয়ের ব্যবস্থা চলতে থাকে অন্য জায়গায়। দিয়ে সাগরের পিছনে পাখির মা গুন্ডা লাগায়, দিয়ে সেখানে রঞ্জিত মল্লিক, সাগর তারা কিন্তু গুন্ডাদের সঙ্গে মোকাবেলা করে। মানে সাগরকে তিনি তার জামাই হিসেবে মানতে চায় না। দিয়ে সাগরের এবং পাখির ভালোবাসা তিনি নষ্ট করতে চায়, কিন্তু সেই ভালোবাসা নষ্ট হয় না। দিয়ে পরে দেখা যায় সাগরের ওই ভাঙা পরিবার পরে আবার এক হয়ে গেছে, আবার জোড়া লেগে গেছে। অন্যদিকে পাখির ভালোবাসাও সাগরের জীবনে একেবারে চিরস্থায়ী হয়ে থেকে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনাদের গল্পটা সংক্ষেপে বুঝতে সমস্যা হয়নি, যদি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আমি অনেক সংক্ষেপের মধ্যে গল্প বানাই যাতে আপনাদের গল্প শুনতে খুব কম সময় লাগে। তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন অনুপ সেনগুপ্ত, সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র। এই সিনেমাটা অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি ইমোশনাল সিনেমা, সেটা হয়তো আপনারা আমার গল্প শুনে বুঝতে পেরেছেন। তো এই সিনেমাতে সাগর অর্থাৎ প্রসেনজিতের ক্যারেক্টারের কিছু ইমোশনাল ব্যাপার আছে, সেটা আপনারা বুঝতে পেরেছেন হয়তো। তো এই সিনেমাতে মায়ের ভূমিকায়
সাগরের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অনামিকা সাহা, এবং তিনি একটা ভালো অভিনেত্রী, সেটা আপনারা হয়তো অনেকে জানেন। তো তারও কিছু ইমোশনাল ব্যাপার আছে তার পরিবার নিয়ে, সাগরকে নিয়ে। তো এই সিনেমাতে রঞ্জিত মল্লিকের যে ক্যারেক্টারটা ছিল, তার ক্যারেক্টারটা ছিল হচ্ছে পাখির বাবার। ছবিতে কিছু অ্যাকশন দৃশ্য দেখানো হয়েছে, তো অ্যাকশন দৃশ্যগুলো সে আমল হিসেবে আমার মনে হয় ঠিকঠাকই ছিল। তো এটা 2004 সালের সিনেমা, সেটা আপনারা অনেকে হয়তো জানেন। তো সেই টাইম হিসেবে অ্যাকশন দৃশ্যগুলো ঠিকঠাক ছিল বলে আমার মনে হয়। অশোক ভদ্রর সঙ্গীত পরিচালনায় গানগুলো আমার মনে হয় ঠিকঠাকই ছিল, গানগুলোর লোকেশনগুলো আমার মনে হয় ঠিকঠাকই ছিল। তো বন্ধুরা, এই ছিল সিনেমার আলোচনা। তো সিনেমার গল্প ও সিনেমার সঠিক তথ্য জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে নতুন হয়ে থাকলে। তো বাংলা সিনেমাও দেখুন, বাংলা সিনেমারও সঙ্গে থাকুন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার অবশ্যই করবেন।